হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে এখানে আসার মূলত কারণ হচ্ছে আমাদের একজন সাবস্ক্রাইবারের মূলত প্যারানর্মাল বিষয়ে একটি সমাধান দরকার। তিনি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে বলছেন যে তার বাড়ির পাশে নাকি তার নিজস্ব একটি আম বাগান আছে। তো এই আম বাগানে নাকি অনেক ধরনের সমস্যা হয়। তার ছেলে এখানে একটি সাপ দেখে কিন্তু ভয় পেয়ে কিছুদিন পরই মারা যায়। তো আমরা এই বিষয়টা আমাদের আজিজ কবিরাজকে জানানো হয়। তো আজিজ কবিরাজ একটু ব্যস্ত ছিলেন। তো হাজারো ব্যস্ততার মধ্যেও যেহেতু তিনি মোজাম্মেল ভাই তার নাম, তিনি আমাদের সাবস্ক্রাইবার, এজন্য আমাদের আজিজ কবিরাজ পার্সোনালভাবে কিন্তু রেফারেন্স করে তিনি এখানে আসছেন। তো আমাদের চ্যানেলটির নাম হচ্ছে গোস্ট টিম 25। তো আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো বাদবাকি কথা আমাদের কবিরাজের মুখ থেকে শুনবেন। তিনি আজকে আমাদের সাথে আসছেন এবং একটি আসন দিয়েছেন। তিনি আসন দিয়ে দেখার চেষ্টা করবেন যে মূলত আসলে এখানে কি আছে। তো আসেন, বেশি কথা না বলি, ভিডিও লং হয়ে যাবে এমনিতেই। তো আমাদের আজিজ কবিরাজ আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ঘোষ টিম 25 দেখেন নিয়মিত, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমার ভালোবাসার মানুষ যে যেখানে থাকবেন, দোয়া করি ভালো থাকবেন। আর আমাদের টিমের জন্য দোয়া করবেন সব সময়, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি। আর এখানে আসার কারণ মূলত আপনারা ইতিমধ্যে নাইম ভাই বলে দিছে। আর এই যে এখানে আসনের যে ব্যবস্থাটা করছি, আমার এক সাবস্ক্রাইবার ভাই আমাদের সাথে অনেক দিন ধরে যোগাযোগ করার চেষ্টা করে। আমি সময়ের কারণে আসতে পারি না, আজকে আমার শিডিউল হয়েছে, তো এই জন্য এখানে আসছি। আর বিশেষ করে যখন বলছে যে ভাই আমার একটা সন্তান মারা গেছে, আপনারা যদি আসেন তাহলে আমার খুব ভালো হয়। আমি এই বাড়িটা নিয়ে, আমার এই বাগানটা নিয়ে খুব কষ্টে আছি, অনেক কষ্টে আছি। আপনারা যদি আসি তো আমারে দেখতেন, তাহলে আমরা না হয় একটু ভালোভাবে থাকতে পারতাম, বাঁচতে পারতাম। তো মূলত ওখানে আরও বেশি চাহিদা, যে বাচ্চা মারা গেছে, এই জন্য আমার এখানে আজকের আসার উদ্দেশ্য। আর কথা না বাড়ায়া কাজ শুরু করব। আপনারা আমাদের সাথে থাকেন। আমি একটা আসনের ব্যবস্থা করছি, আর এই বাগানটা আমি আসন দিচ্ছি এই জন্য যে কি থাকে এখানে আর কি ভয়ানক বা যাই হোক, সেটা আমি এখন দেখার চেষ্টা করব, হাজির করব। তারপরে আপনারা সবাই বুঝতে পারবেন এখানে কি থাকে বা কারা থাকে। কথা না বলে জি গুরুজি। কাজ শুরু করি। আশিক, তুমি প্রস্তুত? জি প্রস্তুত। আল্লাহ। আমি তোরে সালাম দিচ্ছি, আমার আশীর্বাদ জানা। সালামের উপর খুব বড় বিয়াদব করতো। কিসের বিয়াদব? তুই বেশি রাগ পারবি না। কিসের লাভ পারবো না? তুই আমার জায়গা, তোর জায়গা, তোর জায়গা এখানে, এটা তোর জায়গা। আমার সাথে কথা বল। কি করছো? তুই কি করছো? তোর শ্বাস কি হলো? তোমার সিল উঠছে? হ্যাঁ, আমার মার সিল উঠছে, আমার মার ক্ষমতা। আমার কথার উত্তর দিবি এখানে আইসস, তুই বিয়াদবি করছস। আমি কিরা? আমি কিরা তুই এখন বুঝতে পারবি। আমার কথা, আমার কথাটা শোন, তোর ভালো হবে।
থাম, একটা কিছু করবো, তোকে শেষ করে দেবো। হ্যাঁ, তুই তো শেষ হবি, রূপসাদ দাঁড়াইছে। হ্যাঁ, এই, এই দে, আমি শেষ হবো। তুই অনেক বেয়াদবি করছস, বুঝছো? হ্যাঁ, তুই আমার আসনে সম্মান দিস নাই, তুই আমি তোরে সালাম দিছি, তুই আসেই বেয়াদবি করছস। তোর কত বড় কলিজা, হ্যাঁ? তোর অনেক বড় কলিজা। ওয়ালাইকুম আসসালাম। বল কি বলবো? আমি এই শোন, আমার কথা শোন। এখানে আমি আইছি, এ কি শুনতে পাই? আমি এখানে আসছি, আমার এখানে তোর উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য নাই বা? হ্যাঁ, আমার উদ্দেশ্য আছে। সমস্যা আছে এখানে তুই কেন থাকিস? তো কোন লাগবে? হ্যাঁ, তোর সাথে তো দেনি, চলে যা। আমি সালামের ইয়াসটা উত্তর দিতে বেশি। আসি নাই। আমি আর সম্ভব সালামের না। আমি সালাম দিছি, সালামের উত্তর দিবি। তারপরে এ, কেন কিসের? থাকিস, কিসের? কেন থাকিস এই জায়গা তোর বলতে না, হবে। তোকে বল, তুই তুই কি না? শোন আমার ও কথা শোন। বল, ও দিকে আই নাই। শুধু আমি জানবো, আমি কি না? কই যে? তোর খবর, তোর সাথে। তুই আমার সাথে বিয়াদবি করছস, তার কিসারা তো তোর দিতে হবে, বুঝছো? ওইটা যে, হ্যাঁ, ক। তুই তো বড় ভুল করলাম। আমি ভুল করি নাই, না, তুই ভুল তুই বিশাল ভুল। করছস। তুই কে যা যা। ভুল তুই করছো। তুই যাওয়ার আগে তুই দেখবো তোর বাপ মা শেষ। হ্যাঁ, তোর বাপ মা শেষ হয়ে যাবে বন্ধু। ওই চিন্তা ভাবনা করে আজিজ কবিরাজ এখানে আসে না। তোর মতন খারাপ তারে অনেক সাহায্য করে। শোন, তোর মতন খারাপ আত্মারে আমি অনেক সাহায্য করছি, আর তুই আমার বাড়ির হুমকি দিস। হ্যাঁ, তুই কিচ্ছু করতে পারবি না। তোর যদি এত ক্ষমতা থাকে তুই এই গন্ডিটা পার হয়ে দেখা। তোর এত যদি ক্ষমতা থাকে তুই এই গন্ডি পার হয়ে দেখা। আমি তোরে যে কথাগুলো বলি, আমার কথা সোজা সোজা উত্তর পারবি না, তুই পারবি না, তুই পারবি না। এমন কি কাজ করছু? আমি যেটা এমন করছি কি তুই কাজ করছু? পারবি না। তোর গন্ডি কাছে তোর হাত পা পুড়ে গেল। হ্যাঁ, আমি কি এখানে করছো? শোন, আমি এখানে আসছি, তুই এই বাগানে একটা ছাওয়াল দিয়ে মাইরেই ফেলাইছস। তুই এখানে কত বছর ধরে থাকিস? তোমার থাকি তুই শুনলে বল। তুই তো বিশ্বাস করবি না, তুই মরে যাবি। আমি মরবো না, আমার শোনার জন্যই আইছি। আমার বয়স শুনলে আমি শোনার জন্যই তোর বয়স আইছি। না তো তোর কথা এই, এ তোর কথা দেব। হ্যাঁ? আমার বয়স দিয়ে তোর দেখে লাভ নেই। আমি তোরে যেটা বলছি সেটার উত্তর দে। কি দেব? আমার বয়স দিয়ে তোর দেখা, আমি তোকে যেটা বলছি সেটা সোজা সোজা উত্তর দিবি। আর না হলে তোর এমন অবস্থা করবো, কই যে? তোর বাপের নাম ভুলা দেবো। বলতে পারছি। আর বাপ নিয়ে কথা বলবি না। হ্যাঁ, তোকে এমন অবস্থা করবো আজকে, তোর বাপের নাম ভুলা দেবো। তোকে আমি যেটা কই সেটার উত্তর দিবি ঠিক মতো। 20,000 বছর। হ্যাঁ, 20,000 বছর। 20,000 বছর। 20,000 বছর। হ্যাঁ, 20,000 বছর তুই এখানে থাকিস। হ্যাঁ, শুধু আমি এখানে থাকি। হ্যাঁ, তুই এত বছর আমি ছাড়া- থাকিস, হ্যাঁ, এই মানুষগুলার ক্ষতি করিস কেন? তুই কেন ক্ষতি করি? হ্যাঁ, কেন ক্ষতি করিস? তোকে বলবো কেন? তুই যার লেগে এখানে আইছিস তোকে সব কিছু বলছে। হ্যাঁ, বলছে। তোকে বলে নাই? হ্যাঁ, বলছে। হ্যাঁ, বলছে। আওয়াজ দিছে। তুই কার উপরে কলি তুই চাপা দিস? সবই জানিস। হ্যাঁ, তোকে গেছে পাঠাইছে, তুই সবই জানিস। হ্যাঁ, আমি জানি। তুই কেন আসলি? আমি এখানে আসছি আর ও ওইটার তো জন্য। সবই বলছে। ওর উদ্দেশ্য কি? আমি এখানে আর এই আমি কি জন্যই করছি? আসছি। আমি এই জন্যই আসছি তোর কাছে। হ্যাঁ, তোরে আমি যা বলবো সুন্দরভাবে তার উত্তর দিবি। হ্যাঁ, তোর নাম কি? কাফিয়ান। কাফিয়ান। হ্যাঁ, হ্যাঁ, চলে যা। চলে যা বলছে এটাকে। তোর নাম চলে কি যা। এটাই সত্যি? হ্যাঁ, আমার নাম সত্যিই যায়। দিন না কখনো মিথ্যে দেবো না। হ্যাঁ, ভিউয়ার্স দেখতেছেন আমি খুব চলে যা। খারাপ হাজির করছি, নাম হলো কাফিয়ান জিন। তো ও কোনোটাতেই আমার উত্তর দিচ্ছে না, একটা দেয় ভুলভাল দেয় বা একটা দিচ্ছে না। আমি এটা জানার চেষ্টা করতেছি। দেখেন, লোক সব সত্যি বলছে, আমি কখনো মিথ্যা বলি নাই। তুই মিথ্যা কথা বলিস না সেটা বুঝলাম, কিন্তু তুই এই বাগানের মালিকের এত বড় ক্ষতি কেন করলি? কেন করছি? হ্যাঁ, তো বলে নাই ওই বাড়ি ওই বাগানের ছাল হ্যাঁ, ও আমাকে যে ক্ষতি করছি, কি ক্ষতি করছে? আমি বিশাল ক্ষতি করছে। তো কি ক্ষতি করছে ক? ওই তুই বাড়ির ছাল হ্যাঁ, আমি একদিন হ্যাঁ, সাপড়ে গন্ধ ঘুরছি, হ্যাঁ, ওই ঘোরার পারবে ও ঠিক পাইছে আমার। হুম, আমি যাচ্ছি এমনি, এখন বাড়ি 4টা বাজে, মনে 4টা বাজে, আমি যাচ্ছি ও আমাকে ঠিক পাইছে। হ্যাঁ। ঠিক পার পরে ওইটা লাঠি নিছে, ওই লাঠিলে ও কেন আঘাত পড়ছে যাইব? তোকে লাঠিলি মারছে আর তুই মানুষকে মেরে ফেলাবি? তোর এত বড় ক্ষমতা? হ্যাঁ, হ্যাঁ, কেন?
ও ছোট মানুষ জয় একটা হল্লা। ও ছোট ও মানুষ জয় হল্লা। ও ছোট মানুষ একটা ভুল করতে পারে ক্ষতি কর নাই ও ভুল করতে পারে হ্যাঁ। তাই বলে তুই কিসের মেরে ভুল? ফেলাবি ওই ভুলে তো শেষ ও- ওই ভুলে তো শেষ করছি ও ভুলে আমি তো ওয়াক শেষ করছি তুই যখন ওরে শেষ করছিস না আজকে তোর ভুলে তোকে শেষ করব তুই পারবি না আমি তুই পারবি না তুই দেখ পারবি খালি না ওয়াক শেষ করছি ওর বাপে শেষ করবো তুই যা তুই মারতো আর কোনোদিন মারতো শেষ শোন, করবো তুই আর কোনোদিন এই মানুষ সাথে তুই কোনোদিন আর কোনো রকম খারাপ ব্যবহার করতে পারবি না সেই ব্যবস্থাই এখন করবো খবরদার তুই যা বলছিস ও সব বলেছিস আর এই বিদ্যুৎ ছাড়া তুই যা কিছু করিস তো শেষ করে দেবো তুই হ্যাঁ থাম এই করছে তুই একটা ছোট মানুষ ভুল করছে আর তুই সেই মানুষটার মারি ফেলাইলো একটা মায়ের কোল খালি নাইম ভাই তুই। ট্রেন আসেন তো তুই একটা মায়ের কোল খালি করছিস তুই মানুষের কষ্ট বুঝিস কেন মারলো তুই মানুষের কষ্ট বুঝিস আমি ভালো বুঝি হ্যাঁ আমার নিজের পান নিয়ে মেয়ে পড়েছি হ্যাঁ না তো ওকে পরে পাই গেছিল তোর তো মারার মতন ক্ষমতা মানুষের নাই সেটা তুই ভালোই জানিস ধরেন একটু লাইটটা সাধারণ মানুষের তোকে মারতে পারবে না কিন্তু হয়তো তো কারণবশত তুই যাইতে লাগছিস সেই জন্য তো একটা আঘাত করছিস এই কারণে তুই একটা বাচ্চারে মারি ফেলাবি খালি সাল শেষ হ্যাঁ? করছি তুই তাই আর অত কষ্ট কষ্ট তাই তো ডাকিলে আইছে আজকে তো কষ্টর জিনিস বোঝাবো কষ্ট কারে বলে কষ্ট কারে কয় তুই একটা মায়ের কোল খালি করছিস তোর প্রথম অপরাধ ঠিক আছে আজকে তারপরও তোর এত বড় কলিজা তুই আমার সামনে থেকে এত বড় তুই কথা বলিস তোকে আজকে আমার ব্যাপারে কিছু দেব শোন তুই এখানে থেকে তোর তো যে ব্যবহার করছিস আর তুই সবচেয়ে বড় কষ্টের জিনিস কোথায় জানিস তুই একটা মায়ের কোল খালি করছিস কোনো খোল খায়নি হ্যাঁ ও তারপরে শেষ করে ফেলছিল তোর তো তুই তুই ভালোই জানিস যে কোনো জিন জাতির মায়া সে মানুষকে সাধারণ মানুষ কোনো কিছু করতে পারে না তারাই ক্ষয়ক্ষতির মুখে পড়ে তারপরও ভুলবশত তোকে যখন না চিনতে পারি এখন তোর গায়ে হাত দিছে তারপরও তুই এদিকে আর বড় মানুষটারে- ভুল। ভুল এই তার ভুলের মানে- ইশারত এই তার ভুলের মানে এই আমরা ভুলের যে সাপ রূপে ঘুরি আরো অনেক কোনো রূপ দিয়ে ঘুরি এই আমার ভুলের- সহ্য হয় না এই বড় ভুলের সহ্য হয় না কেন শোন, এই, নাইম ভাই আপনি আমার এখানে কথা থাকেন আমি সামনে যাবো আমার কথা শুনবি আমার কথা শুনবি কিন্তু নাহলে তোর কিন্তু কপালে দুঃখ আছে কি করে শুনি হ্যাঁ তুই এই সাধারণ একটা জিনিসের জন্য তুই একটা মায়ের কোল খালি করছিস তোর এই ভুল আজকে সমাধান দিতে হবে তোর জীবন দিয়ে আমি আজকে আসছি আমি আদেশ কবিরাজ কথা দিয়ে গেলাম আমি কথা দিছি বাট আগেই দিয়ে আসছি যে এখানকার সমাধান আমার জীবন হলেও আমি দিয়ে এখান থেকে যাব এই জন্য আজকে আমি তোরে এই জায়গায় ডাকছি আর মূলত তুই কত বছর ধরে থাকিস এগুলো আর কোনো কথা শোনার সময় নাই সব তো বলেছি আর কোনো সব কিছু বলে সময় দিছি। নাই। তুই আর এখন বলার এই কিছু নাই। এই বাগান থেকে আজকে থেকে আর কোনোদিন এই বাগানের আঙিনায় ঢুকতে পারবি না মানে পারবি না আমি এই কথা এমন দিয়ে কোনো কাম করিস না আমি করবো যে আমি এখানে বাধ্য হয়ে চলে যাই বাধ্য হয়ে চলে এমন কোনো যাবে কাম করিস না। বাধ্য হলেই চলে যেতে হবে তুই বিশাল বড় ভুল করছিস না তুই বিশাল বড় ভুল ভুল করছিস করিনি। তোর জীবনের সবচেয়ে বড় ভুল তুই এত বড় ভুল করছিস এই ভুলের কোনোদিন মাপে তুই পারবি এই সন্তানটা ফিরে দিতে আর পার সম্ভব না তাহলে তুই এই কাজটা করলি কেন? সম্ভব না আর এই কাজটা করলি কেন ক কেন ওকে মারলো তোকে চাইলে আমি এখান থেকে মুক্তি করে দিতে পারবো তোকে চাইলে আমি এখান থেকে মুক্তি মুক্তি করে করে দিতে দে। পারবো আমি আমি আমার কথা মুক্তি করে শোন দিলে? আমার কথা শোন আমি চাইলে তোর এখান থেকে মুক্তি করে দিতে পারবো তুই চাইলে কি আমার ওই বাচ্চাটা ফিরে দিতে পারবি না। হ্যাঁ আর পারবো না তাহলে সম্ভব তুই এই না। ক্ষতিটা করলি কেন আর সম্ভব না এই কারণে তোর আজকে পানিশমেন্ট ক্ষতি তোর ক্ষতি তো পূরণ তো তুই দিতে পারবি না ক্ষতিপূরণ দিতে পারবি না তোর আজকের পরে থেকে এই বাগানে আসার মতন ক্ষমতা থাকবে না আর এখান থেকে তোর চলে যেতে হবে আর যদি মনে কর আজকে দেখছস এটা কি আরে কি এটা দেখছস এই ওরে কি রে দেখছস কি এই দেখছস ওরে কি এটা তোরে নিয়ে যাবো আজকে পারবি না তুই বহুত খারাপ ব্যবহার করছিস মূলত এত কষ্ট লাগছে তুই যে একটা বাচ্চারে মারলি মানে কি বলবো বাচ্চারে আমি এই কথা মেরেছি। শোনার পরে চলে আসছি এই জায়গায় আমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছে আমি এখানে আসতে পারি নাই আমার কাজের জন্য আসতে পারি নাই কিন্তু এখন বলছে যে আমার সন্তান মারা গেছে এই জন্য এই জায়গায় আসার কারণ তুই বড় ভুল করছিস এখন তোর ভুলের ইশারত তোর এই বাগান থেকে চলে যেতে হবে ভিউয়ার্স ও দেখলেন ও অনেক কথা বলছে ও 400 বছর 1200 বছর ধরে থাকে 1200 বছর না কত বছর গুরুজি মনে হয় 2000 বছর 2000 কথা 2000 বলছে মনে হয় ভুল বলছে ও এই কথা বলছে বলার পরে এখানে ও থাকে থাকার পরে একটা সন্তানের সাথে খারাপ হয় মারা যায় মারা যাওয়ার পরে ও এখানে আজকে আমারে বলছে আর আমার এখানে আসার কারণ ওরে হাজির করছি আমি
নাম হলে কাফরিয়ান জিন। খুব খারাপ একটা জিন, মানুষে দেখতেই পারে না, মানুষের সাথে খুব খারাপ আচরণ করে, খারাপ কিছু করে। এই জন্য এখানে আসি, আমার কোনো কথাই শুনতেছে না। কথা শুনতেছে না, কথা শোনাবো, সেটা সমস্যা নাই। এখনো ওর সাজা একটাই, ওরে আজকে আমি বন্দি করে নিয়ে যাব। আর আমার যে বাড়িওয়ালা, যার কাজে আসছি, ভাই আমার 14 বড় ভাই, সে আমার খুব বিনোরোধ করে বলছে, ভাই আমার থাকতে পারতেছি না এই বাড়ি, এই জন্য আমার এখানে আসা। একটা সন্তান মারা গেছে, এখন আমি চাইলে তো আর ওই সন্তানটা আমি ফেরত দিতে পারবো না, আমার এরকম আল্লাহ কোনো ক্ষমতা দেয় নাই। আর মানুষ মারা যাওয়ার পরে কেউ ফিরাই দিতে পারে না। তো যাই হোক, কষ্টের কথা এটা নাই বলি। কষ্ট তো যার সন্তান মারা যায় সেই বুঝে তার কত কষ্ট। এখন ও তো আর বোঝে না, ও যদি বুঝতো তাহলে এই কাজটা করতো না। এখন তুই যে কাজটা করছো, এই কাজটার জন্য তোর অনুশোচনা হওয়া উচিত, আমি মনে করি তোর অনুশোচনা হওয়া উচিত। তুই বড় বড় ভুল করছো, এই জন্য তোর আজকে এই বাগান থেকে চলে যেতে হবে। তোকে আমি ভালো ভালো বলতেছি, আর যদি মনে করিস আরো তেরাবো করিস, তোর এমন থেরাপি দেবো তোর নামই ভুলে যাবি, তোর 14 গোষ্ঠীর নাম, তুই কোনে থাকিস বা যাবি সেই চিন্তা ভাবনাই ভুলে যাবি। তুই যদি আমারে এখন চেতাইস, আমি ভালোভাবে বলতেছি, আমার কথা তুই শোন, তুই বড় ভুল করছস, তোর এটাই পানিশমেন্ট। তুই অনেক বড় ভুল করছস। কি শুনবো না তোর কথা? খবরদার, তুই যা বলছিস তোর সব কথা বলেছি অন্তু। থাম। কি এমন করলি? আমাকে ঘুরছে। তুই কি করলি? শোন, তুই এখান থেকে আমার কথা মতন যাইতেও পারবি না, আমার কথা অনুমতি ছাড়া তুই যাইতেও পারবি না। তোকেও এমন কোনো ক্ষমতা নাই যে তুই এখান থেকে যাস। আমার সুন্দরভাবে আমার কথা, যে আমি তোরে যেতে বলছি এই কথা শুন। তোর এখান থেকে যে কাজটা করেছিস সে ক্ষমা চায়া তারপরে তোর এখান থেকে বিদায় হবি। আমি তোরে নিয়ে যাব বন্দি করে, আর তোর সাথে আমার কথা বলার মতন সময় নাই। কি বলবো? এই যে তুই এই কাজটা করলি, কেন এত বড় ক্ষতি করলি, তোর আজকে থেকে এই বাগান ত্যাগ করতে হবে। আর আজকের পরে থেকে কোনোদিন এই বাগানে আসতে পারবি না। আমি আর এই বাগানে আসবো না। কিন্তু তোর কি মনে হচ্ছে জানিস, তোর যদি মাইরে ফেলাইতে পারতাম আমার গায়ের দুঃখ। না, খবরদার। তোর সব কথা বলেছি, তুই একমাই খালিস না। তুই পারলে মনে হচ্ছে যে আমি মাইরে ফেলাই, চলে যা। তোরে মনে হচ্ছে যে আমি মাইরে ফেলাই, কি জন্য? তুই অনেক বড় খারাপ কাজ করছিস। এখন আমি মনে করে যে তুই যে বড় কাজ করছিস, যে এত বড় একটা অপরাধ করছো, সেই অপরাধের ক্ষমা নাই। এখন আমি তো তোরে মাইরে ফেলাতে পারছি। তুই কি ভুল স্বীকার করতেছো? আর এরকম কাজ করবি না। তুই এখান থেকে তো যাবি, কিন্তু তোর তোর মাইরে ফেলাচ্ছি না। তুই আর কোনো জায়গায় যেই ভুল করবি না, আর কোনো জায়গায় আর কোনো সময় কারোর সাথে এই ভুল করবি না। ভিউয়ার্স, দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আমাদের গোস্ট টিম 25, আমাদের পক্ষ থেকে ভালোবাসা। ওরে এখন যা বললো, সে আর কোনো দিন কোনো মানুষের সাথে এইরকম ধরনের কিছু করবে না। ভুল স্বীকার করছে, এখন ভুল স্বীকার করছে। এখন আমি ওরে কি করতে পারি? এখন ও বলছে যে বাগানে থাকবো না, আমি এই কারণে ওরে আজকে আমি নিয়ে যাব, বন্দি করে ধরে নিয়ে যাব। আর যেন কোনোদিন এই বাগানে আশপাশে কোনো সময় আর কোনো কোনো ভয় ভীতি, কোনো রকম খারাপ কিছু আর যেন না হয়। আমি এই কাজটা করব। নাই? হ্যাঁ ভাই, কি বলো? হ্যাঁ গুরুজি, আপনার যেটা ভালো মনে হয়, বলছিল বাড়িরা তো আসে নাই। আপনার যেটা ভালো মনে হয়, নিশ্চয়ই আপনি আমাদের থেকে জ্ঞানী, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন। তোর এই বোতলে ভরবো, কথা বলবি না। Hey!
আশিক ভাই আশিক ভাই ভাই কি হয়েছে না কিছু না আপনার দিকে দেবেন ভিউয়ার্স দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ঘোষ 25 দেখতে চান দেখলেন এতক্ষণ আপনি লাইভটা সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন আর মূলত এখানে যে কাজটা করার জন্য আসছিলাম বাইরে কথা দিয়েছিলাম ইনশাআল্লাহ আমি সাকসেসফুল সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা দেখবেন আগে ও পরে তাদের জন্য আমার ভালোবাসা ও আন্তরিক মনের থেকে ভালোবাসা আর যদি কারোর এরকম কোনো রকম সমস্যা হয় আশপাশে তাহলে আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাজে সবসময় নিয়োজিত থাকবো জীবন দিয়ে হলেও চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম